সামনে ঈদ উল আজহা। ঈদ মানেই আনন্দ, খুশি এবং ঘোরাফেরা। দীর্ঘদিন যারা সন্তান নিতে পারছেন না, তারা অনেক কষ্ট করে কিন্তু লাস্ট ডিসিশন নেয় টেস্ট টু বেবি নেওয়ার। এই টেস্ট টু বেবিতে নিচ্ছেন যারা, তাদের জন্য যে স্টিমুলেশন, আমার যে পেশেন্টরা আছে বা অন্যান্য যে আইভিএফ বা ইক্সি পেশেন্টের যে স্টিমুলেশনে আছেন, তাদের জন্য এই ঈদে একটা এক্সট্রা কেয়ার থাকতে হবে। যেমন ঈদে কিন্তু মাংস খাওয়া, তারপর হচ্ছে অতিরিক্ত পরিশ্রম, অনেক কাজকর্ম থাকে, ঘোরাফেরা থাকে, জার্নি থাকে, এগুলোর ক্ষেত্রে একটু টেক কেয়ার করতে হবে। যেমন ওভারিয়ান স্টিমুলেশনটা আমি বলি, এটা হচ্ছে হরমোন দিয়ে আমরা ওভারিটাকে রেডি করি এবং অনেকগুলো ডিম বা এগ এখান থেকে কালেক্ট করে বাচ্চা তৈরি করি। এই সময় শরীরে কিন্তু হরমোনাল একটা চেঞ্জ আসে। এরপরেও যদি এক্সট্রা কোনো লোড থাকে, ঘোরাফেরা, কাজকর্ম বা অতিরিক্ত খাওয়া দাওয়া, তখন এখানে কিন্তু শরীরের পরে অনেক ইফেক্ট পড়ে। এটার জন্য আমাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। সেটাই আমি বলবো যে ঈদের আনন্দ আপনি করবেন না সেটা না, খাওয়া দাওয়া করবেন না সেটাও না। আপনি অবশ্যই ঈদের আনন্দ ভোগ করবেন, খাওয়া দাওয়া করবেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। বিশেষ করে আমরা যে অতিরিক্ত খেয়ে ফেলি অনেক খুশিতে বা অনেক ঘোরাফেরা, আত্মস্বজন বাড়িতে অনেক খেয়ে ফেলি, এই জিনিসটা করা যাবে না। যারা স্টিমুলেশন হরমোন ইনজেকশন নিচ্ছেন বা ওষুধ খাচ্ছেন রেগুলার, তারা কিন্তু ডোজটা ঠিকমতো নিতে হবে ডক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী। এবং একই সাথে আপনি অবশ্যই গরুর মাংস বা খাসির মাংস খাবেন, সেখানে চর্বি কম থাকতে হবে। হ্যাঁ, চর্বি কম থাকবে, প্রচুর পানি খেতে হবে, একই সাথে কিন্তু প্রচুর শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে। আপনি ভারী কাজ বা অতিরিক্ত পরিশ্রম এখানে করা যাবে না, কারণ এখানে কিন্তু একটা শরীরে ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। সুতরাং আপনি হালকা এক্সারসাইজ বা হালকাভাবে আপনি কাজকর্ম করবেন এবং ব্যালেন্স ডায়েট নেবেন। সেজন্য আমি বলবো ঈদ অবশ্যই করবেন, আনন্দ করবেন, কিন্তু সাথে থাকবে ব্যালেন্স ডায়েট, মডারেট প্রোটিন, বেশি করে পানি পান করবেন, শাকসবজি খাবেন, এবং আপনার এই সামান্য ছোট ছোট যে হেলদি ডিসিশন, এটাই কিন্তু আপনার ফিউচার প্রেগনেন্সিতে পজিটিভ ইফেক্ট পড়বে। ধন্যবাদ সবাইকে।